এই বাংলার বুকেই রয়েছে ভারতবর্ষের শেষ রেল স্টেশন, যেখানে এখন আর কোনো ট্রেন থামে না। ব্রিটিশরা যেভাবে এই স্টেশনকে ছেড়ে গেছিল, আজও ঠিক সেইভাবেই রয়ে গিয়েছে বাংলার বুকে থাকা ইন্ডিয়ার শেষ রেল স্টেশন সিঙ্গাবাদ। একসময় এই সিঙ্গাবাদ স্টেশনে পা পড়েছিল বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর। এই স্টেশন থেকে কিছুটা দূর হাঁটলেই আপনি পৌঁছে যাবেন বাংলাদেশে। আগে হ্যাঁ, ভারত থেকে বাংলাদেশে যেতে সর্বশেষ এবং বাংলাদেশ থেকে ভারতে আসার সর্বপ্রথম স্টেশন এই সিঙ্গাবাদ। কিন্তু কেন আজ এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না জানেন? কেন এই স্টেশনের টিকিট ঘরটা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে বলতে পারবেন? আর বাংলার কোন জেলাতেই বা অবস্থিত এই স্টেশনটা? আজকের এই ভিডিওতে বাংলার এই আশ্চর্য স্টেশনটা সম্পর্কে সব বলবো আপনাদের। সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন ভারতবর্ষের বুকে অবস্থিত ৭,৩৪৯টি রেলওয়ে স্টেশনের চেয়ে বেশ খানিকটা আলাদা এই সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন। মাঝে মধ্যেই আমরা ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনের রোমাঞ্চকর গল্প শুনতে পাই। এই বাংলার বুকে অবস্থিত বেগুনকোদর স্টেশনটিকে নিয়ে তো রোমাঞ্চকর কাহিনীর শেষ নেই, কিন্তু এই সিঙ্গাবাদ স্টেশনটির সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহাসিক রোমাঞ্চকর কাহিনী। পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে এই সিঙ্গাবাদ স্টেশনটি। ইতিহাস বলছে, ব্রিটিশরা যখন রেলপথে কলকাতা এবং ঢাকাকে জুড়ে দেওয়ার পরিকল্পনা করেন, তখনই তৈরি হয় সিঙ্গাবাদ স্টেশনটি। একটা সময় দার্জিলিং মেলের মতো বিখ্যাত ট্রেনও এই সিঙ্গাবাদ হয়ে ছুটে যেত উত্তরবঙ্গের দিকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই সিঙ্গাবাদ স্টেশন হয়েই মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায়শই ঢাকায় যাতায়াত করতেন। অর্থাৎ বুঝতেই পারছেন এই ছোট্ট স্টেশনটির ঐতিহাসিক গুরুত্ব ঠিক কতখানি। কিন্তু হঠাৎ একদিন এই স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সময়টা তখন দেশ ভাগের। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার আগে তাদের সবচেয়ে নোংরা চালটা চেলে দিয়ে গিয়েছিল। র্যাডক্লিফ লাইনের দৌলতে একদিন আচমকাই দুভাগে ভাগ হয়ে গেল আমাদের বাংলা। চারদিকে তখন উত্তাল পরিস্থিতি। পশ্চিমবঙ্গ সেই সময় ভারতের অংশ হলেও পূর্ববঙ্গ অর্থাৎ এখনকার বাংলাদেশ সেই সময় পূর্ব পাকিস্তানের অংশ। এদিকে ইন্ডিয়া এবং পাকিস্তানের সম্পর্ক তখন মোটেই ভালো নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হলো তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ ঢাকার সঙ্গে রেলপথে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। ব্যাস, ওই যে সিঙ্গাবাদ দিয়ে ট্রেন যাওয়া বন্ধ হলো, তা বজায় থাকলো 1978 সাল অবধি। ততদিনে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়ে গেছে। 1978 সালে আবারও কুঝিকঝিক করতে করতে পুরাতন মালদহ কোর্ট স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন এলো সিঙ্গাবাদ স্টেশনে। কিন্তু কয়েক বছরের মধ্যেই যাত্রীর সংখ্যায় কমতি হওয়ায় ভারতীয় রেলওয়ে ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিল তারা এই রুটে আর লসে ট্রেন চালাবেন না। ফলে চিরতরে বন্ধ হয়ে গেল সিঙ্গাবাদ স্টেশনের টিকিট ঘর। তবে এখনো এই টিকিট ঘরে আগেকার হলুদ পিচবোর্ডের এডভান্সন টিকিট রয়েছে। কিছু বছর বাদে যখন ভারত বাংলাদেশের মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হলো, সিদ্ধান্ত নেওয়া হলো এই সিঙ্গাবাদ স্টেশন হয়েই পণ্যবাহী কিছু রেলগাড়ি যাতায়াত করবে ভারত বাংলাদেশের মধ্যে। এখন অবশ্য বাংলাদেশ থেকে নেপালে খাদ্য রপ্তানি করার ক্ষেত্রেও এই সিঙ্গাবাদ স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালদা জেলার হবিপুরের এই সিঙ্গাবাদ স্টেশন থেকে কিছুটা দূরেই অবস্থিত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই সিঙ্গাবাদ স্টেশনে পৌঁছলে আপনি দেখতে পাবেন রেল লাইনের ধারে একটা ফলকে লেখা রয়েছে দেশের শেষ স্টেশন সিঙ্গাবাদ। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সিঙ্গাবাদ স্টেশনটি। তাই এই সিঙ্গাবাদ স্টেশন থেকে যাতে ফের যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়, এমনই চাইছেন জেলাবাসী। ইতিমধ্যে এই স্টেশনটাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করারও দাবি উঠেছে মালদা জেলার বাসিন্দাদের কাছ থেকে। রাজ্য সরকারও চেষ্টা করছে এই স্টেশনটাকে হেরিটেজ হিসেবে প্রতিষ্ঠা করার। এবার দেখার ইতিহাস বিজড়িত এই স্টেশনটি কবে সেই তকমা পায়। আপনাদের মধ্যে কতজন ভারতবর্ষের এই অন্তিম স্টেশন সিঙ্গাবাদ সম্পর্কে জানতেন? কারা কারা ইতিমধ্যেই এই স্টেশনটিতে ঘুরে এসেছেন? কমেন্টে সেই সব মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।